চাকরের ছেলে, তুই এখানে কি করছিস? তোর কাজ হলো মনিককে রক্ষা করা, মাঝখানে এসে বাধা দিস না। খেয়ালই তো রাখছি ছোট মালিক। একজন মহিলার, একজন নারীর, একজন দেবীর অংশের। এসব ডায়লগ অন্য কাউকে গিয়ে শোনাস, যা এখান থেকে। না ছোট মালিক, আজ তো আমি এখান থেকে কোথাও যাব না। আপনি আমাকে যত খুশি মারুন, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, আমি যতক্ষণ বেঁচে আছি আমি নন্দিনী ম্যাডামকে আপনাকে ছুতেও দেব না। বজরংবলীর দিব্যি। আচ্ছা, আরে তুই চাকরের ছেলে বুঝলি? আগে আমার কথা শুনতি, এখন ওর কথা শুনছিস। হ্যাঁ, তোর কাছে একটা জিনিসেরই অভাব রয়েছে, সেটা হচ্ছে বিশ্বস্ততা। না হলে তো স্ট্যাটাস ওটাই। রোহিত, মুখ সামলে কথা বলো, তুমি বুঝেছো? না নন্দিনী ম্যাডাম, আজ বলতে দিন ওনাকে। তাহলে শোন, তুই, তোর বাবা, তোর মা আমাদের দয়াতেই খেয়ে পড়ে বেঁচে আছিস। তোর কি মনে হয় আমার ড্যাড তোকে আর তোর বাবাকে ভালোবাসে? তোদের মতো লোকেদের মন রাখার জন্য ব্যাস আমার ড্যাড তোদেরকে ফ্যামিলি বলে, কিন্তু আসলে সে জানে যে তোদের জায়গাটা কোথায়। বড় মালিককে আপনার এইসব কথায় আনবেন না, কারণ ওনার ভাবনা চিন্তা আর আপনার ভাবনা চিন্তা অনেক আলাদা। ঠিকই বলছিস তুই, কারণ আমি তোকে আর তোর বাবাকে আমাদের চাকরের নজরেই দেখি, কিন্তু আমার বাবা তোকে আর তোর বাবাকে শুধুমাত্র ইউজ করার জন্য রেখেছে, যাদের সময় এলে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে। দেখলে রাজ, তোমার ছোট মালিককে, তোমার ভাইকে, এটাই ওর আসল চেহারা। এই হলো রোহিত, একে তুমি তোমার ভাই বলো? এভাবে তাকাচ্ছিস কি? চোখ নিচে নামা। চাকরের ছেলে। চুপ, একদম চুপ রোহিত, একটা শব্দও বলবে না। না নন্দিনী ম্যাডাম, আজ বলতে দিন ওনাকে। আমিও তো দেখি যে মানুষটাকে ছোট থেকে নিয়ে আজ পর্যন্ত বড় দাদার সম্মান দিয়েছি, সেই মানুষটার মনে আমার জন্য কতটা নোংরা আছে। হ্যাঁ ছোট মালিক, বলুন। আচ্ছা, তাহলে তুই এখন কথাও বলতে শিখেছিস। এই মেয়েটার জন্য আমাকে চ্যালেঞ্জ করছিস, রোহিত ঠাকুরকে। বাবা তো না হয় তোদের শিক্ষা পরে দেবে, কিন্তু আমি তোকে তোর উচিত শিক্ষা এক্ষুনি দেব। রাজ, তোকে এত সহজে মারবো না আমি, তোকে তিলে তিলে শেষ করে দেবো আমি, তিলে তিলে। ছেড়ে দাও রাজকে, প্লিজ রোহিত, রাজকে ছেড়ে দাও। না ছোট মালিক, আপনি কারোর কথা শুনবেন না, আপনার যা করার তাই করুন, আমি কোনো রকম বাধা দেব না। কিন্তু আমি নন্দিনী ম্যাডামের সঙ্গে আপনাকে কিচ্ছু করতে দেব না, আর এটা আমি আপনাকে কথা দিচ্ছি। আচ্ছা রোহিত, প্লিজ রাজকে ছেড়ে দাও, ওকে মেরো না। রাজ, তুমি ওকে আটকাচ্ছ না কেন? ও তোমাকে মেরে ফেলবে, আটকাও ওকে। রাজ, মারতে হবে। একটা মেয়ের জন্য তুই এত মার খাচ্ছিস? হ্যাঁ, ও তোর কে হয়? বন্ধু হয়? ভালোবাসিস ওকে, নাকি তুইও সেটাই চাস যেটা আমি চাই? এক রাত ওর সাথে।
যখন ওনার চোখে জল দেখি মনে হয় পুরো পৃথিবীতে আগুন লাগিয়ে দিই। যখন উনি হাসেন তখন মনে হয় যেন রাতেও সূর্য উঠেছে। আর ওনার অল্প একটু কষ্ট আমার মনে ঝড় তুলে দেয়। আর ওনার প্রতিটা আনন্দে আমি ভগবানকে খুঁজে পাই। এই সম্পর্ক আমার আর নন্দিনী ম্যাডামের মধ্যে শুদ্ধ, পবিত্র। আর হ্যাঁ, এটাকেই ভালোবাসা বলে। তাহলে হ্যাঁ, আমি ভালোবাসি নন্দিনী ম্যাডামকে। সীমাহীন ভালোবাসা, এতটা ভালোবাসা যা কখনো কেউ কাউকে করেনি। ভালোবাসবি তুই? এসব বাদ দাও, তাড়াতাড়ি বলো রোহিত কোথায়? তোর নামের মিছিল বার করব। তোর সাহস কি করে হলো এইভাবে এসে আমার সাধনা ভঙ্গ করার? তোমার এইসব নাটকবাজি বন্ধ করো। আমি তোমাকে এই বাড়িতে এনেছি আমার পরিবারকে বাঁচানোর জন্য। যদি তা করতে পারো তো ঠিক আছে, না হলে যেভাবে তোমাকে এখানে এনেছি না সেইভাবে ধাক্কা মেরে এই বাড়ি থেকে বার করে দেবো। তাড়াতাড়ি জেনে বলো যে রোহিত কোথায়। আমি যা কিছু করছি তোর পরিবারের সুরক্ষার জন্যই করছি। তাহলে জেনে বলো না। দেখে বলছি রোহিত কোথায় আছে। এটা মায়াবী আয়না, এ তোর সমস্ত প্রশ্নের উত্তর দেবে। যা জানার আছে জেনে নে। তাড়াতাড়ি বলো আমার ছেলে রোহিত কোথায়। আমি জানি রাজ ওই নিচ রোহিতের দিকে একটা আঙুল তুলবে না। আর এই সময় রোহিতের মাথার ঠিক নেই। ও রাজকে ছাড়বে না, কিন্তু আমি রাজকে কিচ্ছু হতে দেব না। রাজ, ভালোবাসবি তুই? রাজ, 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 রাজ তোমার চোখ খোলো। রাজ, রাজ কি হলো? রাজ ওঠো। রাজ, রাজ, রাজ ওঠো। রাজ, রাজ, রাজ ওঠো, তোমার চোখ খোলো। রাজ, রাজ তোমার চোখ খোলো। রাজ, রাজ আমার জন্য ওঠো। রাজ, তুই মারবি আমার রাজকে? তুই তুই মারবি? তুমি তুমি তো ইচ্ছাধারী নাগিন যে আমার পরিবারকে শেষ করতে চায়। হ্যাঁ, আমি সেই ইচ্ছাধারী নাগিন।
ছোট মালিক। আমার তো শুধু একটাই হেলিকপ্টার দাদা আছে, আমার রোহিত দাদা। ছোট মালিক! ছোট মালিক! এটা কিছু বলছি না। এর আগে তো এরকম কিছু হয়নি আত্তু। দাঁড়া, আমি একবার চেষ্টা করে দেখি। এই মায়াবী আয়না, বলো আমার রোহিত কোথায়? আরে বলো আমার ছেলে কোথায়? এগুলো এগুলো আবার কি? আমি তোমাকে জিজ্ঞেস করলাম রোহিত কোথায়, আর তুমি আমার উপর আক্রমণ করিয়ে দিলে। না না আত্তু, এটা হতে পারে না। আমিও বুঝতে পারছি না এসব কি হচ্ছে। এখন শুধু চামুন্ডা মাই বলতে পারেন। ওম চামুন্ডায় নমঃ। চামুন্ডা মা এটা বলার চেষ্টা করছে আত্তু যে এই সময় আমাদের রোহিত যেখানে আছে সেই জায়গাটা আমাদের জগৎ থেকে, আমাদের জগতের অনেক দূরে। জগতের বাইরে? এই জগতের বাইরে আবার কি হয়? হ্যাঁ, বুঝেছি। রোহিত কোথায় আছে তুমি বলতে পারবে না, আমি খুঁজে বার করছি রোহিত কোথায়। জগতের বাইরে এর নামের মিছিল বার করব? আমার তো মনে হচ্ছে যে ওই ইচ্ছাধারী নাগিনের জন্যই আমাদের রোহিত কোনো বিপদে পড়েছে, খুব বড় বিপদে পড়েছে। হে চামুন্ডা মা, হে চামুন্ডা মা। এবার আমি চলে এসেছি ছোট মালিক, আপনাকে কিচ্ছু হতে দেব না, আমি আপনাকে বাঁচাবো। আমি আসছি, দাঁড়ান ছোট মালিক, আমি আসছি। রাজ, এটা তুমি কি করছো রাজ? হ্যাঁ, কাকে বাঁচানোর চেষ্টা করছো তুমি? তুমি দেখতে পাচ্ছ না কত গভীর এই খাদ?
এখান থেকে যে পড়বে সে মরে যাবে, কেউ বাঁচবে না। আপনি চুপ করুন নন্দিনী ম্যাডাম, কিচ্ছু বলবেন না। ছোট মালিকের কিচ্ছু হতে পারে না। আমি ওনাকে এত বিপদ থেকে বাঁচিয়েছি, এটার থেকেও বাঁচাবো। বাঁচাতে দিন আমাকে। রাজ, আমি ওনাকে বাঁচাবো নন্দিনী ম্যাডাম, আমাকে যেতে দিন। রাজ তুমি ওখানে যাবে না। আমাকে যেতে দিন, রাজ! আমাকে যেতে দিন। রাজ, ছোট মালিক, ছোট মালিক, ছোট মালিক, কথা বলুন ছোট মালিক। দেখুন আমি চলে এসেছি, আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাব। ছোট মালিক, যখন আপনার 12 বছর বয়স ছিল আপনি জলের ট্যাঙ্কিতে ঝাঁপ দিয়েছিলেন। আপনাকে সবাই খুঁজছিল, আপনাকে কোথাও পাওয়া যায়নি। তারপর আমি দেখলাম যে আপনি জলের ট্যাঙ্কে আছেন, আর আপনার প্রাণ বাঁচানোর জন্য আমি সেই ট্যাঙ্কে ঝাঁপ দিই। আর ওই দিন ওই রামলীলায় যখন আপনার তীর লেগেছিল, আমি ওই ছেলেগুলোর তীর ধনুক সব কিছু ভেঙে দিয়েছিলাম। আপনি তো জানেন আমি আপনার জন্য সব কিছু করতে পারি। উঠুন, চোখ খুলুন ছোট মালিক। রাজ এখনো তোমার কোনো কথা শুনবে না। ও এখন আমাদের মধ্যে আর নেই। রাজ, আপনি এভাবে কেন বলছেন নন্দিনী ম্যাডাম? আপনি দেখবেন উনি এক্ষুনি উঠবেন আর বলবেন, রাজ গাড়ি বার কর, চল ড্রাইভে যাই। ছোট মালিক, দেখুন না নন্দিনী ম্যাডাম, আমার ছোট মালিকের কত রক্ত বেরিয়ে গেছে। আমি সব ঠিক করে দেব। আপনি একবার উঠে পড়ুন ছোট মালিক, আপনি চোখ খুলুন ছোট মালিক। ছোট মালিক, রাজ নিজেকে সামলাও তুমি। রাজ, রোহিত আর আমাদের মাঝে নেই, ও আমাদের কোনো কথা শুনতে পাবে না। রাজ না, ছেলেটা এখন এলো না কেন? কোথায় রয়ে গেছে? আরে জামাইবাবু, এভাবে পাইচারি করলে আমাদের রোহিত চলে আসবে। আমি তো বলছি পুলিশ স্টেশনে ফোন করো, পুলিশ ঠিক খুঁজে বের করবে। হ্যাঁ একদম ঠিক বলেছিস ভাই। আনন্দ ঠিকই তো বলছে, এত লেট কখনো করে না ও। আমার খুব ভয় লাগছে, পুলিশকে ফোন তো করো। হায় হায়, হে ভগবান, এ আমি কি দেখছি? নাও বোঝো কাণ্ড। আরে ও আমাদের প্রিয় ভাগ্নিকে কোলে উঠিয়ে নিয়ে আসছে কেন? আমার ভাগ্নের কি হয়েছে? আমি বলছি ওর কি হয়েছে, উত্তর দাও। বড় মালিক, ছোট মালিক আর নেই।